এটা খুব ফুটতেছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আসছি আমাদের ক্ষেতের দিকে। তা এইখানে আমি একটা অনলাইনে কোটা অর্ডার করেছিলাম, দেখো কোটাটা কেমন হয়েছে। আর এটাকে ছোট বড় করা যাবে, যতগুলো দরকার ততগুলো স্টিল অ্যাড করতে পারবো, আরও আছে। তো আমি এখন যাচ্ছি ক্ষেতের দিকে, আসেন আমার সাথে দেখি আজকে কি তোলা যায়। তো দেখেন এখানে গাছে অনেকগুলো পেঁপে হয়ে আছে। এখানে গাছে দেখা যাচ্ছে মনে হয় আপনাদের সবাই যে এখানে অনেকগুলো পেঁপে আছে গাছে। তো পেঁপে একটা তুলি, আর একটা কিছু রেসিপি পেঁপে দিয়ে আজকে দেখাই নতুন, তাই ভাবতেছি। তো এই পেঁপেটা অনেক বড় আছে ভাবছি, এটা তুললেই ভালো হবে। আচ্ছা, বড়টা লাগাতে হবে, তাহলে এটা ঢুকবে, না ঢুকছে না তো পুরো। এটা হলো পেঁপে। তো আজ পেঁপে দিয়ে দেখি মা একটা কি রেসিপি নিয়ে রান্না করে, দেখা যাক। চলেন পেঁপে নিয়ে ঘরের দিকে যাই তাহলে। তো প্রথমে আমি পেঁপেটা কাটার আগে একটু ওই কড়াইতে যে জল গরম বসিয়ে নিচ্ছি, দিয়ে হবে আর কি। তো বন্ধুরা, আপনারা তো দেখেছেন আমার ছেলে এই যে পেঁপেটা উঠে নিয়ে এসছে গাছ থেকে। তো এখন আমরা এটাকে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো প্রসেস। তো আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশিতে বেশি শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওটা অনেক আগে যেতে পারে। গাছ থেকে চাষ তুলে আনলাম, কেটে তুলে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি পেঁপেগুলো যেইভাবে কেটে নিয়েছি, এখন এতে একটা আলু দেবো। আলুগুলো একটু লম্বা লম্বা করে দেবো, নাহলে গলে যাবে। এই যে সুন্দর করে দিয়ে নিই। কড়াইতে জল গরম হয়ে গেছে, এখন আমি একটু দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো কড়াইতে। পেঁপে আর আলু, তাই না? পেঁপে আর আলু কেটে রেখেছিলাম, এই যে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সিদ্ধ হওয়ার জন্য। এটা এখন একটু ঢাকা দিয়ে দেবো। নিয়েছি আমি কয়টা ধনিয়ে আর কয়টা জিরা। তো এই দুটো জিনিসকে নিয়ে আমি এখন ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি না। ওটা এইভাবে ভেজে নিয়েছি এটুকু। এখন এটাকে আমি এই যে গুঁড়ো করতে হবে একটু পরে আর কি। এটা তো অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এতে দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দেবো। তো দেখি পেঁপেটা তো ভেজে দিয়েছিলাম, এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে গলে গিয়েছে আমার পেঁপেটা, দেখুন। ঢেলে নেব সম্বর দেওয়ার জন্য। এই যে একদম গরম। এখন তো আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম, আর একটু আদা, এই যে আদা নিয়েছি, এই আদাটুকের সঙ্গে দিয়ে বেটে নেব মশলাটা। তো দিয়ে দেবো একটু তেল, সরষের তেল, তাই না? দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো একটু জিরা। এই যে এখন দিয়ে দেবো এই যে দুটো ডিম ভেঙে, এবার এটাকে এই যে ভালো করে ভেজে নেব। ডিমটা ভেঙে দেবো এইভাবে নিয়েছি ভালো করে। এটা খুব ফুটতেছে, বেশি ফুটতেছে একটু। মানে ডিমটা এমন ভাজতে হবে যে বেশি ভাজা যাবে না, আবার কমও না, মিডিয়াম সাইজ ভাজা দিতে হবে, তাহলে স্বাদ হবে। বেশি ভেজে ফেললে স্বাদ লাগবে না, কম ভাজলে স্বাদ লাগবে না। তো এখন এই যে মশলাটুকু বেটে নিয়েছিলাম
সেই মশলা এখন দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাখা মাখা হয়েছে পুরো, তাই না? মাখামাখাই করতে হবে, বেশি ঝোল না। অল্প ঝোল রাখলেও কিছু সামান্য, অসুবিধা। হ্যাঁ। হ্যাঁ তো আমি একটু মাখামাখা করলাম, চাইলে আর একটু, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। এই যে এখন এই যে হয়ে গেছে আমার তরকারি রেডি, আমি ঢেলে নিচ্ছি। এই যে বাস, এখন খালি খাইতে বসলো হলো, তাই না? তো পেঁপের তরকারি তো এখানে রেডি। আর দেখো আজকে খাওয়াতে কি কি আছে এখানে। এখানে আছে ফুলকপি, আলু আর মটর দিয়ে ভাজা। এখানে আছে তেঁতুল দিয়ে একটু চচ্চড়ি, এটা টক লাগে, বহুত সুন্দর লাগে খাইতে। তার সাথে এখানে রাইস, আর এই যে হলো আমাদের আজকের ডিশ, পেঁপে আর ডিম দিয়ে তরকারি। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে আজকের ডিশটা। আমার তো এটা ফেভারিট, আমি আগের থেকেই খাই। মা এটা রান্না করে, আমি তো কোথাও এরকম রেসিপি দেখিনি কবে। মাই রান্না করে, মারই রেসিপি, এটা ইনভেন্ট আমার কাছে লাগে, তাই না মা? তুমি ইনভেন্ট করেছো না এটা? তো একটু খেয়ে দেখি কেমন লাগছে। গরম, খুব গরম। সবে নামিয়ে এলাম। তো ট্রাই। ধনিয়ার ফ্লেভারটা পারফেক্ট আসছে, তার জন্য ডিমের স্মেলটা তো আসছে না, আর ডিমের টেস্টটা তো লাগছেই। তাছাড়া এর আমাদের যে মানে পেঁপেটার জন্য খুব মিষ্টি মিষ্টি লাগছে, রেসিপিটা খুব মিষ্টি মিষ্টি লাগছে। ভালো লাগতেছে? যাক। গালে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে, দারুণ হয়েছে। আপনারা সবাই আমাদের ভিডিওকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, অ্যান্ড রান্না করে আপনারা রান্না করে এই জিনিসটা ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে। ঠিক আছে, ধন্যবাদ।